জয়গুরু বন্দেই পুরুষোত্তমম। প্রশ্ন: হিন্দুরা তো বিশেষভাবে ঈশ্বর বিশ্বাসী, তবু তারা কেন ক্রমাগত মার খাচ্ছে? শ্রী শ্রী ঠাকুর: তুমি তো বলছো হিন্দুরা ঈশ্বর বিশ্বাসী, কিন্তু এই বাংলার বুকে সেদিনও এসে চলে গেলেন যুগাবতার শ্রীরামকৃষ্ণদেব। তাকে কটা লোক মনে প্রাণে গ্রহণ করেছে এবং জীবনের পথে অনুসরণ করে চলেছে বলতে পারো? ঈশ্বরকে মানি, অথচ তার বার্তাবহকে মানি না, ধরি না, অনুসরণ করি না, তা কি কখনো হয়? আর আমরা যেভাবে তাদের ধরি তার মধ্যেও অনেক গোল আছে। নিজেদের কতগুলি খেয়াল চরিতার্থ করবার জন্য পরম পুরুষকে ধরলে তাতে আমাদের জীবন বদলায় না, চরিত্র বদলায় না। অবতার মহাপুরুষকে ধরা লাগে তার মন মতো করে নিজেদের গড়ে তোলবার জন্য, নিজেদের ইচ্ছা আগ্রহ করে তার ইচ্ছা পূরণ করবার জন্য। তাতেই সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে, তাদের দিয়ে অনেকের কল্যাণ হয়, জাতি শক্তিশালী হয়, সঙ্গবদ্ধ হয়, সংকীর্ণ স্বার্থপরতারূপ মহাব্যাধির নিরাকরণ হয়ে পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতি প্রবল হয়ে ওঠে, প্রত্যেকে প্রত্যেকের হয়। আর এইগুলি হলো ঈশ্বর বিশ্বাসের লক্ষণ। এগুলি দানা বেঁধে উঠতে পারে না যদি ঈশ্বরের নরবিগ্রহকে অস্বীকার করা হয়। তথাকথিত ঈশ্বর বিশ্বাস স্টেরেল, অর্থাৎ বন্ধা। প্রকৃত বিশ্বাস যেখানে থাকে সেখানে থাকে প্রশ্নশূন্যতা, দ্বিধাহীনতা, বলিষ্ঠ চলন। কেউ যদি প্রকৃত ঈশ্বর বিশ্বাসী হয়, ঈশ্বরকেই জগতের স্রষ্টা বলে মনে করে, তাহলে সে কি কখনো পরিবেশের প্রতি নির্দয় হতে পারে, উদাসীন হতে পারে? কারণ ঈশ্বর যদি আমার ও জগতের স্রষ্টা হন, তিনি যদি জগৎপিতা হন, তাহলে প্রত্যেকটি মানুষ, এমনকি প্রত্যেকটি জীবিত আমার পরম আপনজন। তাদের কারো ক্ষতি করা মানে তো পিতার ক্ষতি করা, পিতার মনে আঘাত দেওয়া। মানুষ তখন অকল্যাণকর চলন থেকে বিরত হয়ে কল্যাণকর চলনে না চলেই পারে না। তাই একটু ভেবে দেখলেই বুঝতে পারবে যে আমাদের আচরণ এটা ঘোষণা করে না যে আমরা ঈশ্বর বিশ্বাসী। সুতরাং আমরা যা পাচ্ছি তা আমাদের প্রাপ্য, এইটে বুঝে নিয়ে আমাদের চলনা সংশোধন করে চলতে হবে। পরমপিতা বলিতে ভোলেন না, তিনি কাজ দেখেন। আমি বুঝি বিশ্বাসী মানুষ মানে এ ম্যান অফ সলভ প্রবলেম। সমস্যার সমাধান হয়েছে এমন একজন মানুষ। অর্থাৎ ঈশ্বর বিশ্বাসী মানুষের ঈশ্বরের অমোঘ ও অভ্রান্ত বিধান সম্বন্ধে কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে না। তার প্রশ্ন থাকে প্রধানত নিজের চলন সম্বন্ধে, এবং সেই চলনকে সে বিধি অনুগ করে তুলতে প্রয়াসশীল হয়। শুধু নিজের চলনকে বিধি অনুগ করে সে ক্ষান্ত হয় না, পরন্তু অপরকেও সে বিধির অনুসরণে প্রবুদ্ধ করে তোলে। একেই বলে ধর্মীয় চলন, বিশ্বাসী চলন। এর ভিতর দিয়েই সমাজ ও জাতির অভ্যুদয় অবধারিত হয়। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের গান, বাণীসহ সৎসঙ্গ এবং সনাতনী বিভিন্ন ভিডিও পেতে সৎসঙ্গ মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।